আজ আপনাদের একটি অনুপ্রেরণামূলক চাইনিজ মুভির গল্প শোনাবো। মুভির নাম দ্য হোম ইন দ্য ট্রি। আমাদের চারপাশে থাকা মানুষগুলো সবসময় আমাদের হতাশ করার জন্যই ব্যস্ত। চারদিকে শুধু নেগেটিভিটি। কিন্তু এই সবকিছুর মাঝেও এই পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ রয়েছে যারা সমাজে একটু পিছিয়ে পড়া মানুষদের এখনো অনুপ্রেরণা যোগাচ্ছে। তেমনই একজন মহান শিক্ষক আর একটি দুষ্ট ছেলের গল্প শোনাবো আপনাদের। আমি জানি না এই গল্পটি আপনার জীবন বদলে দিবে কিনা, কিন্তু এটুকু বলতে পারি, গল্পটি যদি আপনি অনুভব করতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই সমাজে কোনো পিছিয়ে পড়া মানুষের অনুপ্রেরণা হবেন। কাউকে হয়তো আপনি সাহস যোগাবেন জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চাদের সম্মিলিতভাবে পড়ার আওয়াজ ভেসে আসছিল, যেমনটা আমরা ছোটবেলায় গ্রামের প্রাইমারি স্কুলগুলো থেকে শুনতে পেতাম। আর এই গল্পটি হলো চায়নার খুব প্রত্যন্ত গ্রামের একটি স্কুলের গল্প। আর এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম ওয়াং। ও এই স্কুলের সব থেকে দুষ্ট ছেলে। বলতে পারেন ওয়াংই আমাদের মুভির মূল চরিত্র। সে স্কুলের লাইব্রেরি থেকে কয়েকটি কমিক বুক চুরি করার চেষ্টা করছে, আর সেই কাজে সাহায্য করছে তার কয়েক বন্ধু। পেছনেই তখন আমরা প্রধান শিক্ষককে দেখতে পাই। অন্যরা খেয়াল করলেও ওয়াং এখনো বোঝেনি। প্রধান শিক্ষক ওয়াংকে ধরে ফেলেন আর বলেন, এখানে কি হচ্ছে? এখনই আমার সাথে আমার অফিস রুমে আসো। ওয়াং প্রধান শিক্ষকের পেছন পেছন হাঁটছে। অন্য বাচ্চারা হাসাহাসি করছে। ওয়াং এর কাছেও এটা প্রতিদিনেরই বিষয়। তার দুষ্টুমিটা তখনও কমেনি। প্রধান শিক্ষক রুমে ঢোকা মাত্রই ওয়াংকে বকাঝকা শুরু করেন আর জিজ্ঞেস করেন, তুমি আর কত বই চুরি করেছো? ওয়াং ভয়ে ভয়ে বলে, স্যার আমি চুরি করিনি, বইগুলো আমারই ছিল। স্যার বলেন, তুমি আবারও মুখে মুখে তর্ক করছো। তখন ঘটনা দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। এই মাত্র কয়েক মাস আগের কথা। একদিন প্রধান শিক্ষক এসে সবাইকে বলছিল, কয়েকদিনের মধ্যে আমাদের স্কুলে ভিজিটে আসবে, কিন্তু আমাদের লাইব্রেরিতে তেমন কোনো বই নেই। তোমাদের বাসায় যার যত বই রয়েছে, সেটা হোক কমিক্স কিংবা ড্রয়িং, তোমরা নিয়ে আসবে। আর এখানে লাইব্রেরিতে এসে সবাই একসাথে পড়বে। সেদিন সব থেকে বেশি খুশি হয়েছিল ওয়াং, কারণ তার সব থেকে পছন্দের কাজ হচ্ছে কমিক্স বই পড়া। আর এখন সেটা সে তার বন্ধুদের সাথে মিলে করতে পারবে। তাই তো সে মহা খুশি। বাসায় ফিরে ওয়াং তার গোপন আস্তানা থেকে অনেকগুলো কমিক্স বই বের করে। আর সেই গোপন আস্তানা ছিল তার মায়ের সেলাই মেশিন টেবিল। সেই জায়গাটি বেছে নিয়েছিল কারণ তার বাবা মাও যেন সন্দেহ না করতে পারে। ওয়াং তার পছন্দের সেই বইগুলো স্কুলে দিয়েছিল, আর হেডমাস্টার সেগুলো লাইব্রেরিতে রেখে তালা বন্ধ করে দেয়। কিন্তু ওই দিনের পর থেকে এখন পর্যন্ত সেই তালা কখনো খোলা হয়নি। ওয়াংয়েরও তার বন্ধুদের সাথে বসে পড়া হয়নি কমিক্স বুক। ভয়ে ভয়ে সেই কথাই সে হেডমাস্টারকে বলে। হেডমাস্টার আরো রেগে যান, বলেন, মুখে মুখে কথা? আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা শর্ত দেই। আগামী পরীক্ষা যদি তুমি 100 নাম্বার পাও, তাহলে তোমাকে আমি এই বইগুলো দিব, সাথে আরো কিছু বই। ওয়াং আমতা আমতা করতে থাকে, কারণ সে নিজেও জানে সে মোটেও 100 পাওয়ার মতো স্টুডেন্ট না। সে তো ঠিকভাবে পাসই করে না। এদিকে হেডমাস্টার রেগে যেয়ে আরো বলেন, কাল তুমি তোমার বাবাকে নিয়ে স্কুলে আসবে। দৃশ্য পরিবর্তন হয়। ওয়াংদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ ক্লাস চলছিল। আমরা ম্যামকে দেখেই বুঝতে পারি তিনি প্রেগনেন্ট। আজকের পড়ার টপিক ছিল বিকজ এবং দেয়ারফর। এটা দিয়ে শব্দ তৈরি করা, অর্থাৎ যেহেতু এবং তাই। তো ম্যাম সবাইকে জিজ্ঞেস করেন, তোমরা এই দুটো শব্দ দিয়ে একটি সেন্টেন্স বলো। মোটামুটি সবাই হাত তোলে, তবে ওয়াং এর আগ্রহটা বেশি। ম্যাম ওয়াংকে বলতে বলেন। তখন ওয়াং যেটা বলে, ম্যাম যেহেতু আপনার পেটটা বড়, তাই অবশ্যই তার মধ্যে বাচ্চা আছে। এটা শুনে ক্লাসের সবাই হেসে দেয়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াংকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে আসে হেডমাস্টারের ম্যাথ ক্লাস। ওয়াং ব্ল্যাকবোর্ডে একটি অঙ্ক করছিল, কিন্তু হেডমাস্টার এবং ওয়াং দুজনেই জানেন এই অঙ্ক ওয়াংয়ের পক্ষে করা সম্ভব না। সে শুধু মাথা চুলকাচ্ছে। তখন হেডমাস্টার তাকে ঝাড়ি দেয় আর ওয়াংকে যে পেছনে দাঁড়াতে বলে। এটা হেডমাস্টারের ক্লাসে তার প্রতিদিনেরই শাস্তি। আর এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম জিয়া। ও ক্লাসের সব থেকে বেস্ট স্টুডেন্ট। হেডমাস্টার জিয়ার উদাহরণ দেয় আর বলে, তোমরা সবাই জিয়ার মতো হবে, ওকে ফলো করবে। এই কথাটি অন্যরা সিরিয়াস ভাবে না নিলেও ওয়াং খুবই সিরিয়াস নেয়, কারণ সে তো খুবই দুষ্টু একটি ছেলে। সে জিয়াকে ফলো করতে থাকে। ফলো বললেও আসলে ভুল হবে, সে আসলে জিয়াকে বিরক্ত করছে। ওই দিন রাতের বেলা ওয়াং তার বাবার সাথে বসে রাতের খাবার খাচ্ছিল। তার বাবা খুব আফসোস করে বলছিলেন, তুই কি দুষ্টমিটা কমাবি না? তোর ক্লাসে সবাই কত ভালো রেজাল্ট করে, আর তুই প্রত্যেকবারই ফেল করিস। টিচাররাও সবসময় ওয়াংকে বকাঝকার উপরেই রাখে। দুপুরের ঘুমানোর ব্রেকের টাইমে সব বাচ্চারা যখন ঘুমাচ্ছিল, ওয়াং তখন ঘুমের অভিনয় করছিল, যেটা ম্যাডাম ধরে ফেলেন। আর ওয়াং এর বাবার কাছে বিচার যাওয়াটা প্রতিদিনেরই বিষয়। এর পরের দৃশ্যেই দেখা যায় ওয়াং আমাদের উদ্দেশ্যে বলছে, দেখুন আমার এই বড়দের সাথে চিন্তা মেলে না। সবাইকে ভালো স্টুডেন্ট হয়। আমি তো ভালো ফুটবল খেলতে পারি, আমি ভালো দৌড়াতে পারি, কিন্তু আমার একটাই সমস্যা, আমি পড়াশোনায় অতটা ভালো না। কিন্তু আমি কি করব? সে চুপচাপ একটি গাছের নিচে বসে আর সেখানে বসে আনমনে গুনগুন করছিল। তখন হঠাৎই উপর থেকে পাখির পটি এসে তার মাথায় পড়ে। ওয়াং একটি মুচকি হাসি দেয় আর তারপর সে গাছ বেয়ে উপরে ওঠে। সেখানে সে সেই পাখির বাসাটি খুঁজে পায়। আর ওই জায়গায় বসে ওয়াং বলে, এখন থেকে এটা আমার সব থেকে পছন্দের জায়গা। আর তারপরেই মুভির নাম লেখা ওঠে, দ্য হোম ইন দ্য ট্রি। আর এর পরের দৃশ্যেই দেখা যায় স্কুল ছুটি হয়ে গিয়েছে। বাচ্চারা সবাই বাসায় ফিরছে, কিন্তু আমাদের ওয়াং এখনো বাইরে বসে বসে পড়া মুখস্থ করছে। কিছু সময় চেষ্টা করার পর সে যে সে শিক্ষকের দরজায় কড়া নাড়ে আর রিপোর্ট বলে চিৎকার করে ওঠে। এভাবেই সে ম্যামকে ডাকে, কিন্তু আমরা ভেতরে অন্য কাউকে দেখতে পাই। এই মেয়েটির নাম হচ্ছে
লুই। সে আমাদের এই মুভির অন্যতম আর এক প্রধান চরিত্র। মিস লুই দরজা খুলে ওয়াংকে জিজ্ঞেস করেন, সবাই তো চলে গিয়েছে, তুমি এখনো বাসায় যাওনি? ওয়াং মাথা নিচু করে বলে, না। মিস লুই বলে, বুঝতে পেরেছি, আমার বোন তোমাকে পড়া মুখস্থ করতে দিয়ে গিয়েছে। ওয়াং বলে, হ্যাঁ। লুই বলে, এখনো মুখস্থ হয়নি। সে মাথা নিচু করে থাকে। এখন তো দুপুর হয়ে গিয়েছে, নিশ্চয়ই তোমার ক্ষুধা লেগেছে, তুমি এখন বাসায় যাও, আমার বোন আসলে আমি তাকে বুঝিয়ে বলবো। ওয়াং খুশি হয় আর সে বাসার দিকে পা বাড়ায়। তখনই সেই শিক্ষক চলে আসেন, অর্থাৎ মিস লুইয়ের বোন। সে এসেই ওয়াংকে বকা দেয় আর লুইকেও বলে, আমার স্টুডেন্টকে তুমি কেন বাসা যেতে বলছো? ওকে আমি পড়া মুখস্থ করতে দিয়ে গিয়েছি। মিস লুই তেমন কিছুই বলেন না। শিক্ষক এবার ওয়াংকে বলে, তোমার পড়া মুখস্থ হয়েছে? ওয়াং বলে, জি ম্যাম। ম্যাম ওয়াংয়ের পড়া ধরেন। ওয়াং প্রথমে বলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে আমতা আমতা করছে, অর্থাৎ তার কিছুই মনে পড়ছে না। ম্যাম রেগে যান আর বলেন, এখনো কিছুই হয়নি, যাও পড়া মুখস্থ করো, তারপর বাসায় যাবে। চাইনিজ ল্যাঙ্গুয়েজে সেই শিক্ষক তার রুমে ঢোকেন। তখন তার ছোট বোন লুই তাকে বলে, আপু তুমি দিন দিন অনেক রুক্ষ হয়ে যাচ্ছ, এত ছোট ছোট বাচ্চাদের সাথে তুমি এমন ব্যবহার কেন করো? ওরা তো তোমাকে দেখলে ভয় পায়। ম্যাম বলেন, তুমি বুঝবে না, ওরা অনেক দুষ্টু, ওদের সাথে যদি ভালো ব্যবহার করি তাহলে মাথায় উঠে বসবে। আর আমাদের প্রধান শিক্ষকেরও এমনটা পছন্দ না, তিনিও অনেক স্ট্রিক্ট। এখান থেকে দৃশ্য চলে আসে ওয়াং এর কাছে। সে বাইরে বসে পানি খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পানির কল থেকে একটুও পানি পড়ছে না, যেটা দেখে ফেলে মিস লুই। তার ওয়াং এর জন্য খুবই মায়া হয়। সে ভেতরে যায় আর এক বোতল লেবু শরবত নিয়ে আসে। সে ওয়াংকে ডাক দেয় আর সে লেবু শরবত খেতে দেয়। তৃষ্ণার্ত ওয়াং শরবত পাওয়ার সাথে সাথেই খেতে শুরু করে। খাওয়া শেষে মিস লুই ওয়াংকে বলে, তোমার টিচার এখন ঘুমোচ্ছে, তুমি বাসায় যাও, আমি এদিকটা ম্যানেজ করে নিব। দৃশ্য পরিবর্তন হয়। বিকেলবেলা ওয়াংদের মহল্লায় বসে সকল বাচ্চারা একসাথে খেলছিল। তখন বাইরে একজন ফেরিওয়ালা আসে আর সে চিৎকার করে বলছিল, মার্বেল চুইনগাম লাগবে। ফেরিওয়ালার ডাক শুনে সকল বাচ্চারা দৌড়ে তার কাছে আসে। এক একজন এক একটা কিনছিল, কিন্তু ওয়াং এর চোখ যায় গল্পের বইয়ের দিকে, যেটা তার সবসময়ের পছন্দ। সে দামও জিজ্ঞেস করে, কিন্তু ওয়াং এর কাছে এখন কোনো টাকা নেই। তখন সে তার বন্ধুকে বোঝায়, চল তোর বাবার দোকান থেকে ভুট্টো নিয়ে আসি, সেগুলো ফেরিওয়ালাকে দিয়ে আমরা গল্পের বই কিনবো। যেইভাবে সেই কাজ। ওয়াং এর বন্ধু যায় তার বাবার দোকান থেকে ভুট্টো আনতে, যেটা তার বাবা মা দেখে ফেলে আর সাথে সাথেই তারা দেয়। কিন্তু পরের দৃশ্যে আমরা বুঝতে পারি তারা সেই মিশনে সফল হয়েছিল। ওয়াং এর জামা দেখেই বুঝতে পারি তার মধ্যে বেশ কয়েকটি গল্পের বই। সেই গল্পের বইয়ের মধ্যে থেকে একটি সে তার বন্ধুকে গিফট করে, কিন্তু তখন তার বন্ধুর চোখগুলো বড় বড় হয়ে যায়, কারণ জানালার ওপাশেই প্রধান শিক্ষক দাঁড়িয়ে সবকিছুই দেখছেন। ওয়াং এখনো বোঝেনি। তখন প্রধান শিক্ষক পেছন থেকে ডাক দেয় আর ওয়াংকে ঝাড়ি দিয়ে বলে, তোমার হাতে ওগুলো কি? সে তার হাতের লাঠিটি বাড়িয়ে দেয়। ওয়াং বইটি দিয়ে দেয়। প্রধান শিক্ষক ওয়াংকে তার অফিস রুমে ডাকে আর পরের দৃশ্যে আমরা বুঝতে পারি আজও ওয়াং এর বাবার কাছে বিচার এসেছে। সে অনেক রাগে ক্ষোভে ওয়াং এর সেই বইগুলো আগুনে পোড়াচ্ছে আর বারবারই বলছে, তোর জন্য আর কত লজ্জিত হব। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন আবারও ঘন্টা বাজিয়ে স্কুল শুরু হয়। আমরা দেখতে পাই সেই চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিক্ষক তিনি ছুটিতে যাচ্ছেন। প্রধান শিক্ষক তাকে আশ্বস্ত করছে, আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আপনি সুস্থ হয়ে বেবি নিয়ে ফিরে আসুন। তখন সে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিক্ষক বলেন, আমার কাজিনকে রেখে গেলাম, যে কোনো বিষয়ে ওর কাছে আপনি হেল্প চাইতে পারেন, আর আমি যতদিন ছুটিতে রয়েছি ওই বাচ্চাদের ক্লাস নিবে। ভদ্রমহিলা গাড়িতে উঠে বসেন আর তিনি তার কাজিন অর্থাৎ মিস লুইকে বলেন, বাচ্চারা রচনায় খুবই দুর্বল, ওদের রচনা লেখার বিষয়ে একটু বেশি গুরুত্ব দিবে। লুই বলে, আপু তুমি ওটা নিয়ে চিন্তা করো না। গাড়ি ছেড়ে দেয়। মিস লুই আর প্রধান শিক্ষক বিদায় জানায়। এরপরের দৃশ্য চলে আসে ক্লাসরুমে। প্রধান শিক্ষক মিস লুইকে নিয়ে ক্লাসরুমে এসেছেন। বাচ্চারা প্রধান শিক্ষককে দেখে একদম চুপ হয়ে যায়। এবার প্রধান শিক্ষক বলতে শুরু করেন, ইনি হচ্ছেন মিস লুই, এখন থেকে তোমাদের আবাসিক এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিক্ষক। তোমরা ওনার সকল কথা শুনবে। আমি যেন কারো নামে কোনো কমপ্লেন শুনি না, আর যদি তোমরা কেউ তাকে ডিস্টার্ব করো তাহলে তো জানো আমার শাস্তি। প্রধান শিক্ষক মিস লুইকেও বলেন, যদি কোনো বাচ্চা আপনার ক্লাসে ডিস্টার্ব করে তাহলে শুধু তার নামটা আমাকে বলবেন। প্রধান শিক্ষক বের হতে যান, তখনই বাচ্চারা গুনগুন করে ওঠে। তিনি ঘুরে সবাইকে ঝাড়ি দেন আর মিস লুইকে বলেন, ওদের একটু বেশি বেশি হোমওয়ার্ক দিবেন, তাহলে ওরা দুষ্টুমি থেকে দূরে থাকবে। প্রধান শিক্ষক চলে যান। মিস লুই এবার সামনে আসেন, কিন্তু তিনি দেখতে পান ওয়াং একদম পেছনে একটি আলাদা টেবিলে বসে আছে। তিনি জিজ্ঞেস করেন, তুমি ওখানে কেন বসে আছো? তখন সবাই বলে ওঠে, প্রধান শিক্ষক নিয়ম করেছেন, ও ক্লাসের সব থেকে দুষ্টু, তাই ওটাই ওর পার্মানেন্ট সিট। ম্যাম বলে, তোমার টেবিলটা একটু সামনে নিয়ে আসো। ওয়াং চেষ্টাও করে, আর এই সবকিছু প্রধান শিক্ষক জানালার বাইরে থেকে দেখছিল। মিস লুই তখন বলেন, তুমি একটা কাজ করো, তুমি লাস্ট রোর যে কোনো একটি বেঞ্চে এসে বসো। ওয়াং খুশি হয়ে যায়। শেষের সাথে সাথে জোর করে একটি বেঞ্চে এসে বসে পড়ে। মিস লুই এবার বলতে শুরু করেন, আমি তোমাদের রচনা লেখায় বেশি গুরুত্ব দিতে চাই। এখন আমাকে বলো, তোমরা স্কুলের পাঠ্য বইয়ের বাইরে কেউ কি এক্সট্রা কোনো বই পড়ো? সেটা হতে পারে গল্পের বই কিংবা অন্য কোনো বই। তখন অনেকেই হাত তোলে। কেউ বলে আমি গল্পের বই পড়ি, কেউ বলে কমিক্স পড়ি, কেউ ড্রয়িং বুক। আর এই বিষয়ে সব থেকে বেশি কৌতূহলী তো ওয়াং। ম্যাম এটা আমাদের অনেক পছন্দের কাজ, কিন্তু মনস্টার আমাদের পড়তে দেয় না। ম্যাম বলে ওঠে, মনস্টারকে? তখন সবাই হেসে দেয় আর সবাই বলে ওঠে, আমাদের প্রধান শিক্ষক।
মিস লুই বলে এই নামটা কে দিয়েছে? সবাই ওয়াং এর দিকে হাত তোলে। মিস লুই হেসে দেন আর বলেন, তোমাদের বয়সে আমরাও টিচারদের নাম দিতাম। যাই হোক, এবার আসল কথায় আসি। তোমরা এক্সট্রা কারিকুলাম বইগুলো বেশি পড়বে। এসব গল্পের বই তোমাদের রচনা লিখতে আরো বেশি সাহায্য করবে। তখন ক্লাসের সেই টপার মেয়েটি বলে ওঠে, ম্যাম কিন্তু হেডমাস্টার আমাদের বলেছে এসব বই পড়লে আমাদের পড়াশোনায় ইফেক্ট করবে। মিস লুই বলে, আমার এটা মনে হয় না, তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের জন্য কমিক্স বই নিয়ে আসছি। বাচ্চারা সবাই অনেক খুশি হয়। এরপরে দৃশ্য চলে আসে হেডমাস্টারের রুমে। তিনি মিস লুইকে চাবি দিচ্ছেন আর বারবারই সতর্ক করছেন কোন স্টুডেন্ট যেন লাইব্রেরিতে না ঢুকতে পারে, আর ওদের যে প্রতিদিন বই দিবেন সেটা পড়া শেষে আবারও কালেক্ট করে নেবেন। আর এই বিষয়টাও হেডমাস্টার ততটা খুশি নন। মিস লুই সব কথাই মেনে নেন, তিনি চলে যান। হেডমাস্টার তখনও 4টি বাচ্চার বিচার করছিলেন। আপনারা নিশ্চয়ই বুঝেছেন এই স্কুলের হেডমাস্টার একটু স্ট্রিক্ট টাইপের মানুষ। এদিকে মিস লুই অনেকগুলো কমিক্স বই নিয়ে ক্লাসরুমে প্রবেশ করেন। বাচ্চাদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়, কার আগে কে নিবে। তখন ম্যাম সবাইকে থামিয়ে দেন আর সবার উদ্দেশ্যে বলেন, আমি এখন একজন লাইব্রেরিয়ান নিয়োগ দিব, যার কাজ হবে প্রত্যেকদিন এই বইগুলো ডিস্ট্রিবিউট করা আর পড়া শেষে সেগুলো সংগ্রহ করা। ওয়াং খুশিতে বারবারই নিজের দিকে আঙুল তুলছিল, কারণ এই বিষয়ে সে এখানে সব থেকে নিজেকে বেশি যোগ্য মনে করে। ম্যাম এবার হাত তুলতে বলেন যে তোমরা কে কে আগ্রহী। তখন সবাই হাত তোলে, কিন্তু ওয়াং না, সে সরাসরি টেবিলের উপর থেকে লাফিয়ে এসে ম্যামের সামনে পড়ে। আর পরের দৃশ্যেই দেখা যায় লাইব্রেরিয়ানের দায়িত্বটা ওয়াংই পেয়েছে। সবাই এসেছে ওয়াংয়ের কাছ থেকে বই নিতে। বরাবরের মতোই সবাই হট্টগোল করছিল। তখন ওয়াং দাঁড়িয়ে চিৎকার করে বলে, সবাই লাইন করে দাঁড়াও, আর একটা কথাও বলবে না। সেই দায়িত্বটাকে খুবই সিরিয়াস ভাবে নিয়েছে। সে সবার মধ্যে বই বিতরণ করছে আর বই নিয়ে সবাই নিজেদের নাম লিখে যাচ্ছে। ওই দিন রাতের বেলা বাসায় ফিরে ওয়াং খুব গর্বের সাথে তার বাবা মাকে এই কথাই বলছে। সে এখন তার ক্লাসের লাইব্রেরিয়ান। সব বাচ্চারা তার কথা শোনে, এমনকি ক্লাস মনিটরও। আর যদি কেউ তার কথা না শোনে তাহলে সে তাকে বই দেয় না। তখন বাবা খুব তাচ্ছিল্য করে বলেন, খুব গর্বের বিষয় বলছিস, ক্লাস মনিটরও তোর কথা শোনে, কিন্তু এখন পর্যন্ত কখনোই পারলি না একটি ভালো রেজাল্টের সার্টিফিকেট আনতে। সব বাচ্চারা চেষ্টা করে কিভাবে ক্লাসে ফার্স্ট হওয়া যায়, আর তোর চেষ্টা হচ্ছে কিভাবে দুষ্টুমিতে ফার্স্ট হওয়া যায়। তিনি ওয়াংকে অনেক বকাঝকা করেন। বেচারা ওয়াংয়ের মনটা খুবই খারাপ হয়ে যায়। পরদিন সকাল হয়, আজ ছিল স্কুল বন্ধের দিন। মিস লুই তার থাকার রুমটা একটু গোছগাছ করছে। তার বিছানাটা বেশ নড়বড়ে, তিনি সেটা ঠিক করার চেষ্টা করছিলেন। তখন সেখানে ওয়াং আসে আর মিস লুইকে দেখে বলে, ম্যাম এটা ঠিক করা তো আমার জন্য 2 মিনিটের কাজ, আপনি একটু অপেক্ষা করুন। ওয়াং চলে আসে তার বাবার কাছে। তার বাবা তো কাঠমিস্ত্রি। সে তার বাবার কাছ থেকে কিছু কাঠের টুকরো কেটে নেয় আর সেগুলো নিয়ে আবারও হাজির হয় মিস লুইয়ের কাছে। তারপর দুজনে মিলে বিছানাটা মেরামত করে। ওয়াং হাত মুখ ধুয়ে নেয়। ম্যাম ওয়াংকে কিছু কমিক্স বই দেয়, এগুলো সে কাল বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। ওয়াং চলে যেতে চায়, তখন ম্যাম বলে, তোমার জন্য আরো একটি জিনিস রয়েছে। তিনি একটি চুইংগাম বের করে দেন। ওয়াং বেশ খুশি হয়। সে সেই বইগুলো নিয়ে আর চুইংগাম খেতে খেতে সেখান থেকে খুশি মনে বেরিয়ে যায়। পরদিন জিয়া নামক সেই বাচ্চাটি সবাইকে ম্যাথ করাচ্ছিল, কারণ সে ম্যাথে অনেক ভালো। মাঝে মাঝে টিচার না থাকলে সে এমনটা করায়। আর বরাবরের মতোই ওয়াং সবার থেকে পেছনে বসেছে আর সেখানে বসে বসে সে চুইংগাম নিয়ে দুষ্টুমি করছিল। এরপরে শুরু হয় স্কুলের মধ্যবিরতি। আমরা মিস লুইকে দেখতে পাই, সে বাচ্চাদের সাথে খেলছে। মিস লুই আসলে একটু অন্য টাইপের শিক্ষক। তিনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করেই মেশেন, তাই তো তিনি এতটা অল্প সময়ে বাচ্চাদের মনে অনেকটা জায়গা করে নিয়েছেন। দূর থেকে প্রধান শিক্ষক এগুলো খেয়াল করছিলেন। তখন পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন শিক্ষক বলেন, স্যার খেয়াল করেছেন আমাদের এই নতুন ম্যাডামের মধ্যে কোনো শিক্ষক সুলভ ভাব নেই, এমনটা করলে তো বাচ্চারা তাকে মানবে না। তখন প্রধান শিক্ষক কিছুটা রাগান্বিতভাবে বলেন, আপনি ক্লাস শুরুর বেল বাজিয়ে দিন। সেই শিক্ষক তাই করে। বাচ্চারা সবাই ক্লাসের দিকে ছুটে যায়। মিস লুই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এর পরের দৃশ্য চলে আসে পরদিন সকালবেলা। মিস লুই ব্রাশ করছিলেন। তিনি তার জানালাটা খোলেন আর জানালার ওপাশেই তিনি কিছু রাখা দেখতে পান। তিনি বাইরে যান, কয়েকটি পাখির ডিম রাখা। মিস লুই বেশ খুশি হয়ে যান। তিনি খুব যত্ন করে সেই পাখির ডিমগুলো এনে নিজের টেবিলে রাখেন। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিস লুই ওয়াংয়ের সাথে গ্রাম দেখতে বেরিয়েছে। বাইরে পাখিরা শব্দ করছিল আর আমাদের দুষ্টু ওয়াং সেই পাখিদের মতো করেই শব্দ করছিল। তখন মিস লুই জিজ্ঞেস করেন, তুমি কি পাখিদের ভাষা বোঝো? ওয়াং বলে, হ্যাঁ ম্যাম। মিস লুই বলেন, ওরা কি বলছে আমাকে বলো তো। ওয়াং মন গড়া কিছু কথা বলে দেয়। মিস লুই হেসে দেন আর বলেন, তুমি খুব বুদ্ধিমান একটি ছেলে। তখনই ওয়াং থমকে দাঁড়ায় আর কান পেতে ভালো করে কিছু শব্দ শোনে। তারপর সে মিস লুইকে বলে, সামনেই পাখির বাসা রয়েছে, আমরা সেখানে গেলে অবশ্যই ডিম পাবো। তারা দুজনে দৌড়ে সামনের দিকে আগায় আর ঠিকই ওয়াং একটি পাখির বাসা খুঁজে বের করে। সেখানে ছিল বেশ কিছু ডিম। মিস লুইও খুশি হন। তখন ওয়াং মিস লুইকে বলে, আপনাকে আমার আরো একটি পছন্দের জায়গা দেখাবো, এখান থেকে একটু সামনেই। ওয়াং মিস লুইকে নিয়ে তার পছন্দের সেই গাছের কাছে আসে, যেখানে সে একান্তেই সময় কাটায়। প্রথমে ওয়াং গাছ বেয়ে বেয়ে উপরে ওঠে আর তার পিছু পিছু মিস লুই। মিস লুইয়ের জায়গাটি ভীষণ পছন্দ হয়েছে। সে ওয়াংকে বলে, এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। ওয়াং বলে, ম্যাম আরো একটি সারপ্রাইজ রয়েছে। সে মিস লুইকে একটি বক্স দেখায়। মিস লুই বলেন, এর মধ্যে কি রয়েছে? ওয়াং বলে, আমার পছন্দের সকল জিনিস। মিস লুই বলে, বুঝতে পেরেছি, তুমি এখানে সবকিছু লুকিয়ে রাখো। তিনি বক্সের মধ্যে ওয়াং এর বানানো একটি খেলনা পিস্তল খুঁজে পান। মিস লুই বলেন, এটা কি? ওয়াং পিস্তলটি হাতে নেয় আর বলে, ম্যাম এটা অনেক শব্দ করে। সে ম্যামকে কান চেপে ধরতে বলে আর তারপর কাউন্টডাউন করতে থাকে, কিন্তু ফাইনালি পিস্তল থেকে কোনো শব্দই বের হয় না। ওই দিনটি মিস লুই
অনেক সুন্দরভাবে কাটান। তিনি দোলনায় দোল খাচ্ছিলেন আর তাকে সাহায্য করছিল ওয়াং। মিস লুই শহরে বড় হয়েছেন, এমন পরিবেশের ছোঁয়া তিনি কখনোই পাননি। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা ওয়াং লাইব্রেরিতে প্রবেশ করে আজকের বইগুলো নেওয়ার জন্য, যেগুলো সে আজ সবার মধ্যে ডিস্ট্রিবিউট করবে। কিন্তু ওয়াং তো একটু দুষ্টু প্রকৃতির। সে লাইব্রেরিতে থাকা পুরনো পিয়ানো থেকে শুরু করে গ্লোব, এরপর স্কুলের বাঁশিও বাজানোর চেষ্টা করে। তখনই সে পাশের রুম থেকে পড়ার আওয়াজ শুনতে পায়। মিস লুই ইংলিশ প্র্যাকটিস করছিলেন। ওয়াং ঝিয়ে কান পেতে শোনে। এরপর সে রুম থেকে বের হয় আর লুকিয়ে লুকিয়ে মিস লুইয়ের বলা ইংলিশগুলো শুনছিল। সে তেমন কিছুই বোঝে না, কিন্তু সে কয়েকটি শব্দ শিখে নেয়। এরপর দৃশ্য চলে আসে ক্লাসরুমে। ওয়াং সবার মধ্যে বই বিতরণ করছিল, তবে তার স্টাইলটা ছিল আজ একটু অন্যরকম। সে সবার সাথে টুকিটাকি ইংলিশ বলছিল। তখন সে জিয়া নামক ব্রিলিয়ান্ট মেয়েটি বলে ওঠে, তুমি ভাঙা ভাঙা ইংলিশ বলে কি বোঝাতে যাচ্ছ? তুমি কি শো অফ করছো? ওয়াং বলে, এগুলো আমি শিখেছি, তুমি যদি পারো তাহলে আমার মতো ইংলিশ বলো। জিয়াও তখন কয়েকটি ইংলিশ বলে দেয়। ওয়াং চুপ হয়ে যায় আর সবার মধ্যে বই বিতরণ করতে থাকে। আজ ছিল স্কুলের টিচার্স মিটিং। সকল শিক্ষকরা একত্রিত হয়েছেন। প্রধান শিক্ষক সকলের উদ্দেশ্যে বলেন, এবারের বার্ষিক পরীক্ষার নিয়ম কিন্তু একদম আলাদা হচ্ছে। এবার পুরো জেলার স্কুল একসাথে পরীক্ষা দিবে আর সেই পরীক্ষা সেন্ট্রালি মনিটরিং করা হবে। কয়েকজন শিক্ষক এটাকে সাধুবাদ জানায় আর কয়েকজন বলে এটা তো আমাদের জন্য খারাপ। প্রধান শিক্ষকও বলেন এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। বাচ্চাদের রেজাল্টের উপর নির্ভর করবে আমাদের শিক্ষকদের পারফরমেন্স। ওরা ভালো করলে শিক্ষা বোর্ডের কাছে আমরাও ভালো হব। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এক্সট্রা কারিকুলাম যত ক্লাস ছিল, সে হোক ড্রয়িং কিংবা স্পোর্টস, সবকিছু আজ থেকে বন্ধ। বাচ্চারা ম্যাথ আর চাইনিজ ল্যাঙ্গুয়েজে দুর্বল, তাই আমরা এখন থেকে ওটাতেই গুরুত্ব দিব। আমাদের ভালো রেজাল্ট দরকার। কিন্তু মিস লুই আপত্তি জানায়। তিনি বলেন ওদের সবকিছুই দরকার আর আমাদের বাচ্চারা অনেক ইন্টেলিজেন্ট। আমি আশা করি ওরা সবকিছু ম্যানেজ করতে পারবে। তখন প্রধান শিক্ষক বলেন, মিস লুই আপনি মাত্র কয়েকদিন এসেছেন, আপনি বুঝবেন না। আপনি অলরেডি বাচ্চাদের লাই দিয়ে দিয়ে মাথায় তুলছেন, বিশেষ করে ওয়াংকে। মিস লুই বলেন, কিন্তু ওয়াং তো ধীরে ধীরে ভালো করছে। তখন প্রধান শিক্ষক বলেন, দেখুন গাছে যখন একটি আপেল পচে যায়, তখন সেই নষ্ট আপেলটি গাছে থাকা আরো কয়েকটি ভালো আপেলকেও নষ্ট করে। মিস লুই কথা বাড়ান না। পরের দৃশ্যে দেখা যায় ঘুমের ব্রেকে বাচ্চারা ঘুমোচ্ছে। মিস লুই হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করছিলেন। আজ ওয়াংও ঘুমিয়েছিল, কিন্তু সে হঠাৎই বেঞ্চের উপর থেকে নিচে পড়ে যায়। তার পুরো শরীরে ধুলো লেগে যায়। মিস লুই এসে তাকে উঠায় আর সে তার রুমে নিয়ে যায়। ওয়াংকে সে হাত মুখ ধুতে বলে আর বলে, আমার একটি জরুরি ফোন করার আছে, তুমি আজকের ব্রেকে এখানেই ঘুমাও। ওয়াং হাত মুখ ধুয়ে নেয় আর তারপর যে বিছানায় শুতে যায়। মিস লুই তাকে জুতো খুলে শুতে বলে। ওয়াং তাই করে। মিস লুই বের হতে যান, তখন ওয়াং উঠে দাঁড়ায় আর বলে, আমি একটু ওয়াশরুমে যাব। মিস লুই ওয়াংকে বলে, তুমি আমার জুতো পরে যাও আর তাড়াতাড়ি এসে শুয়ে পড়ো। দুষ্টু ছেলে ওয়াং তাই করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রধান শিক্ষক ক্লাস নিচ্ছিলেন আর তিনি একটি বাচ্চাকে বকাঝকা করছেন কমিক্স বই পড়ার জন্য। তখন বাচ্চাটি প্রধান শিক্ষককে বলে, কিন্তু লুই ম্যাম তো আমাদের বলেছেন কমিক্স বই আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য ভালো। এ কথা শুনে প্রধান শিক্ষক আরও রেগে যান। তিনি বলেন, কমিক্স বুক তোমাদের পরীক্ষার খাতায় মার্ক দিয়ে যাবে না। যত বেশি ক্লাসের বই পড়বে তত বেশি মার্ক পাবে। তিনি রাগান্বিতভাবে জিজ্ঞেস করেন, এই কমিক্স বইগুলো এখন কোথায়? তখন জিয়া নামক মেয়েটি দেখিয়ে দেয় ওগুলো ওয়াংয়ের ডেস্কে। প্রধান শিক্ষক লক্ষ্য করেন ওয়াংয়ের ডেস্কটা ফাঁকা। তিনি সাথে সাথে চিৎকার করে বলেন, ওয়াং কোথায়? আর এদিকে আমরা ওয়াংকে দেখতে পাই। তখনও সে মিস লুইয়ের রুমেই ঘুমাচ্ছিল। হেডমাস্টার যে তার মুখ ধরে টেনে তোলে আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াংয়ের শাস্তি হিসেবে ক্লাসে উল্টো করে দাঁড় করিয়ে রাখা হয়েছে তার হাতে টেক্সট বুক। কিন্তু আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই তার টেক্সট বুকের মাঝেও একটি কমিক্স বই। প্রধান শিক্ষক বাচ্চাদের পড়তে দিয়ে বের হয়ে যান। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আজ ছিল স্কুল পরিষ্কারের দিন। সকল বাচ্চারা মিলে স্কুল পরিষ্কার করছে। প্রত্যেক মাসে তাদের একদিন এমন করতে হয়। সকল কাজ শেষে ওয়াং তার বন্ধুদের নিয়ে বসে বসে কমিক্স বই পড়ছিল। তখন সেখানে প্রধান শিক্ষক চলে আসেন আর ঝাড়ি দিয়ে বলেন, তোমরা এখানে কি করছো? তিনি ওয়াংয়ের হাতে থাকা কমিক্স বইটি চান। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রধান শিক্ষক সেই কমিক্স বইগুলো মিস লুইকে দিচ্ছে আর বলে, আপনি এগুলো বন্ধ করুন। মিস লুই বলেন, এই বইগুলো বেশি বেশি পড়লে ওদের চাইনিজ ল্যাঙ্গুয়েজে সাহায্য করবে আর বাচ্চারা উইলিংলি এই বইগুলো পড়তে ভালোবাসে। তখন হেডমাস্টার বলে, আমি আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি, কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করুন। সবকিছু মূল্যায়ন হয় রেজাল্ট দিয়ে। স্টুডেন্টরা যদি খারাপ রেজাল্ট করে তাহলে তার দায় দায়িত্ব টিচারের উপরেই বর্তায়। আপনি ওদেরকে বেশি বেশি হোমওয়ার্ক দিবেন, বিশেষ করে ওয়াং টাইপের বাচ্চাদের, না হলে ওরা পাশ করতে পারবে না। মিস লুই বলেন, কিন্তু ওয়াং তো ধীরে ধীরে ভালো করছে, সে এখন অনেক রেসপন্সিবল। ওই তো আমার ক্লাসের লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করে। এটা শুনে হেডমাস্টার রেগে যান। আপনি এটা কি করেছেন? ওকে লাইব্রেরিয়ানের দায়িত্ব দিয়েছেন? ও তো লাইব্রেরির সকল বই চুরি করে ফেলবে। মিস লুই লজ্জা পান। তিনি বলেন, আমি কমিক্স বইগুলো ওদের কাছ থেকে নিয়ে নিব। হেডমাস্টার বলেন, এটাই ভালো ডিসিশন। মিস লুই কিছুটা মন খারাপ করেই সেখান থেকে চলে যান। পরদিন সকালবেলা ওয়াং যথারীতি হাজির হয় লাইব্রেরির চাবি নেওয়ার জন্য। তখন মিস লুই ওয়াংকে বলেন, আর কয়েকদিন পরে তোমাদের ফাইনাল এক্সাম, তোমাদের এখন আর কমিক্স বই পড়তে হবে না। তোমরা ক্লাসের বই পড়ায় মনোযোগ দাও। বাচ্চা ছেলে ওয়াংয়ের মনটা খারাপ হয়ে যায়। সে চলে যাবার জন্য পা বাড়ায়। তখন মিস লুই তাকে থামায় আর বলে, আরেকটি কথা, তোমার লাস্ট এক্সামের রেজাল্ট কি? ওয়াং তখন কিছুটা লজ্জা পেয়েই বলে, ম্যাথ আর চাইনিজে ফেল করেছি। ম্যাম বলেন, এবার তোমাকে পাশ করতেই হবে।
ওয়াং তখন বলে ওঠে, আমি পাশ করে যাব। গতবার মাত্র 2 মার্কের জন্য ফেল করেছি, এবার ঠিকই পাশ করব। ম্যাম বলেন, মুখে যে পটপট করছো, কিন্তু পাশ করাটা কিন্তু এত সহজ না। আচ্ছা, একটি ডিল হয়ে যাক, তুমি যদি এবার পাশ করো তাহলে আমি তোমাকে কয়েকটি কমিক্স বই গিফট করব। এটা শুনে ওয়াং তো মহা খুশি। আর পরের দৃশ্য থেকেই আমরা এক অন্য ওয়াংকে দেখতে পাই, যে ক্লাসে খুব মনোযোগ দিয়ে চিৎকার করে করে পড়ছে। তার বন্ধু তাকে ক্লাস ফাঁকি দেওয়ার কথা বললে ওয়াং আরো বেশি রেগে যায়। সে তার বন্ধুকে বকাচকা করে। স্কুল ছুটির পরে যখন অন্য বাচ্চারা খেলায় ব্যস্ত, ওয়াং তখনও গাছের নিচে বসে পড়ছিল। হাঁটা চলার মাঝেও এখন ওয়াং পড়ে। স্কুলে এখন সবার থেকে আগে এসে হাজির হয় সে। কঠিন কঠিন ম্যাথগুলো সলভ করার চেষ্টা করে, যদিও প্রায় সেগুলো ভুল হয়। মিস লুই ওয়াংকে মাঝে মাঝেই পড়ান। ওয়াং এখন বিকেল হলে খেলতেও যায় না, তার হাতে বই থাকে। গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে সে, এজন্য মাঝে মাঝেই তার বাবা বকাচকা করে। মিস লুই ওয়াংয়ের সিরিয়াসনেস দেখে খুবই খুশি। তিনি ওয়াংয়ের কিছু ছবিও তুলে রাখেন। স্কুলের সব থেকে দুষ্ট ছেলেটি একটি ইন্সপিরেশন পেলে যে কতটা পরিবর্তন হতে পারে তা আমরা ওয়াংকে দেখেই বুঝতে পারছি। এখান থেকে দৃশ্য চলে আসে প্রধান শিক্ষকের কাছে। তিনি স্কুলের সব থেকে ভালো ভালো স্টুডেন্টদের ডেকেছেন আর সবাইকে বুঝিয়ে বলছেন, এবারের পরীক্ষাটা সেন্ট্রালি নেওয়া হবে আর তার উপর নির্ভর করবে আমাদের স্কুলের র্যাঙ্কিং। তোমরা সবাই ভালো স্টুডেন্ট, তাই তোমাদের দায়িত্ব হচ্ছে অন্য সকল খারাপ স্টুডেন্টদের সাহায্য করা। সবাই মিলে তোমরা ভালো রেজাল্ট করবে। এদিকে আমরা ওয়াংকে দেখতে পাই, সে তার পুরো শরীরে নকল করছে। শরীরের বিভিন্ন জায়গায় সে ছোট ছোট নোট লিখে রাখছে। মিস লুই তখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি গাছের উপরে ওয়াংকে দেখে দাঁড়ান আর বলেন, ওখানে কি করছো? ওয়াং বলে, ম্যাম কিছু না। তিনি ওয়াংকে নামতে বলেন আর ওয়াংয়ের এই অবস্থা দেখে তিনি খুবই রেগে যান আর বলেন, তুমি আমার সাথে চলো। মিস লুই ওয়াংকে নিয়ে একটি নদীর পাড়ে এসেছে আর তাকে খুব রাগান্বিতভাবে বলে, পরীক্ষায় ফেল করা অনেক ভালো, কিন্তু নকল করা কোনোভাবেই ভালো না, এটা খুবই জঘন্য কাজ। তিনি অনেকটা রাগ করেই ওয়াংকে সবকিছু মুছে ফেলতে বলেন আর সেখান থেকে চলে যান। ম্যাম কষ্ট পেয়েছে দেখে ওয়াংয়ের মনটাও খারাপ হয়। সে ধীরে ধীরে পানি দিয়ে সবকিছুই পরিষ্কার করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আজ ছিল সেই কাঙ্ক্ষিত দিন, বাচ্চাদের ফাইনাল এক্সাম। বাচ্চারা সবাই গার্জিয়ান সহ স্কুলে আসছিল। শহর থেকেও টিচাররা এসেছে যারা আজ পরীক্ষা নিবে। সব মিলে এক উৎসব মুখর পরিবেশ। প্রধান শিক্ষক শহর থেকে আসা টিচারদের নিয়ে মিটিংয়ে বসেছেন। তিনি তাদের চা খাওয়াচ্ছেন আর টিচাররা নিজেদের মধ্যে আজকের পরীক্ষার প্রশ্নগুলো বিতরণ করছিল। মিস লুইও সবাইকে আপ্যায়নে ব্যস্ত। প্রধান শিক্ষক মিস লুইকে বাইরে ডেকে নিয়ে যান আর পকেট থেকে কিছু টাকা বের করে বলেন, আপনি প্লিজ কষ্ট করে কয়েকটা তরমুজ নিয়ে আসুন। মিস লুই তখন বলেন, স্যার আজ তো বাইরে বৃষ্টি হচ্ছে, আজ ওনাদের তরমুজ খাওয়াবেন? প্রধান শিক্ষক বলেন, আপনি বুঝবেন না, এর পেছনে অন্য কারণও রয়েছে, আপনি প্লিজ কয়েকটি তরমুজ নিয়ে আসুন। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা বাচ্চারা তখনও পড়ছে। একদম শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত তারা। এরই মধ্যে পরীক্ষা শুরুর ঘন্টা বেজে যায়। সকল বাচ্চারা ধীরে ধীরে এক্সাম হলে প্রবেশ করে। তাদের পিছু পিছু শহর থেকে আসা টিচাররাও। বাচ্চারা এক্সাম হলে বসে গিয়েছে। এদিকে প্রধান শিক্ষক মাইকে বলছেন কিভাবে পরীক্ষার খাতায় নাম লিখতে হবে, কিভাবে রোল নাম্বার লিখতে হবে। এদিকে আমাদের ওয়াংও পুরোপুরি পরীক্ষার জন্য প্রস্তুত। পেছনে বসে থাকা বাচ্চাটি তাকে অনুরোধ করছে সাহায্য করার জন্য। টিচাররা পুরো হল ঘুরে ঘুরে দেখছেন, কারো কোথাও সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখছেন। কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই প্রধান শিক্ষক তরমুজগুলো কাটছেন। এই তরমুজের পেছনের রহস্য হচ্ছে যাতে এই তরমুজ দিয়ে শহরের শিক্ষকদের বিজি রাখা যায় আর এই সুযোগে বাচ্চারা যেন একজন আরেকজনকে হেল্প করতে পারে। আর বাস্তবে তেমনটাই হচ্ছিল। এটা প্রধান শিক্ষকের প্ল্যান। এদিকে মিস লুইও হল ভিজিটে আসেন। তিনি ওয়াং যে রুমে পরীক্ষা দিচ্ছিল সেই রুমে প্রবেশ করেন। ওয়াং মিস লুইয়ের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু মিস লুই এখনো তার উপর রেগে আছে। সে ওয়াংকে ইগনোর করে রুমের মধ্যে হাঁটতে থাকে। ওয়াং বিষয়টি বুঝতে পারে। সে তার পায়ের প্যান্ট উঠায়, হাতাগুলো উঠায়। সে আসলে মিস লুইকে বোঝাতে চাচ্ছে যে সে নকল করছে না। মিস লুই যখন ঘুরে আবারও ওয়াংয়ের কাছে আসে, ওয়াং তার গেঞ্জিটাও তুলে দেখায়। সে আজ কোনো নকল করছে না। মিস লুই মুস্কি হাসি দেন আর তিনি বের হবার আগে ইশারায় ওয়াংকে বলে, পরীক্ষায় মন দাও। ওয়াং খুশি মনে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দিতে থাকে। এখান থেকে দৃশ্য চলে আসে 1 সপ্তাহ পরে। আজ ছিল বাচ্চাদের রেজাল্ট জানানোর দিন। প্রধান শিক্ষক তো ম্যাথের ক্লাস নিতেন। তিনি বাচ্চাদের ম্যাথের খাতা দিচ্ছিলেন। ম্যাথে এবার 2 জন ফেল করেছে। তিনি প্রথম সেই 2 জনকে ডাকেন আর অনেক বকাবকি করেন। আর এটা দেখে অন্য বাচ্চারা হাসাহাসি করে। এরপর আসে মিস লুইয়ের ক্লাস। তিনি চাইনিজ ল্যাঙ্গুয়েজের খাতা দিচ্ছিলেন আর এই সাবজেক্টে বাচ্চারা সব থেকে বেশি ভালো করেছে। তিনি সবার প্রশংসা করেন আর বাচ্চারাও বলে ওঠে, ম্যাম আমাদের সেই কমিক্স বুকগুলো আমাদের অনেক সাহায্য করেছে ভালো রেজাল্ট করার জন্য। ম্যামও বাচ্চাদের উপর বেশ খুশি, বিশেষ করে ওয়াংয়ের উপর। সে এবার অনেক ভালো রেজাল্ট করেছে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, ওয়াংয়ের এই রেজাল্ট সবার জন্য ইন্সপায়ারেশন, কিন্তু এটাই শেষ নয়, এটা মাত্র শুরু। ওয়াং সহ সবাইকে সামনে আরো ভালো করতে হবে। একথা শুনে আমরা ওয়াংকে দেখেই বুঝতে পারছিলাম যে সে মনে মনে কতটা খুশি হয়েছে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা প্রধান শিক্ষককে দেখতে পাই। তিনি শহর থেকে খুশি মনে ফিরছিলেন, কারণ তার স্কুলের বাচ্চারা ভালো রেজাল্ট করেছে আর সেই স্বীকৃতির সম্মাননা সূচক একটি বড় সার্টিফিকেট তার বাইকের পেছনে। সে স্কুলে এসে সেই সার্টিফিকেটটি দেওয়ালে ঝুলিয়ে রাখে আর দীর্ঘক্ষণ খুশি মনে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এদিকে ওয়াং এসে মিস লুইয়ের দরজায় কড়া
করা নাড়ে। মিস লুই তখন নুডলস রান্না করছিলেন। ওয়াং এসে মিস লুইকে বলে, ম্যাম একটি ভালো খবর আছে, আপনি গেস করুন তো আমি ম্যাথে কত পেয়েছি। মিস লুই হাসি মুখে বলেন, আমি জানি না, তুমিই বলো যে তুমি কত পেয়েছো। ওয়াং তখন খুব গর্বের সাথে বলে, ম্যাম 73। মিস লুইও খুশি হয়ে যান। তিনি বলেন, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সামনে কিন্তু আরো ভালো করতে হবে। তিনি ওয়াংকে বলেন, দরজাটি বন্ধ করে আসো, আমি তোমাকে নুডলস দিচ্ছি। রাতের বেলা ওয়াং যখন তার বাবা মায়ের সাথে খাবার খাচ্ছিল, সে খুব গর্বের সাথে তার রেজাল্টের কথা বলছিল। সে বলে, আমার ম্যাম বলেছে আমি এবার সব থেকে ভালো প্রোগ্রেস করেছি, এজন্য নাকি আমাকে একটি সার্টিফিকেটও দিবে। তখন বাবা তাচ্ছিল্য করে বলেন, প্রোগ্রেসের জন্য আবার কি সার্টিফিকেট? ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিনা সেটাই ব্যাপার, পারলে সেই সার্টিফিকেট নিয়ে আসো। মা তখন ঝাড়ি দিয়ে বলেন, তুমি চুপ থাকো, আমার ছেলে এবার সব সাবজেক্টে পাশ করেছে। আমার কতদিনের স্বপ্ন আমাদের এই ফাঁকা দেওয়ালে ওয়াং এর একটি সার্টিফিকেট থাকবে। ওয়াং এরও মনে মনে অনেক গর্ব হচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। মিস লুই হেডমাস্টারের রুমে এসেছেন। হেডমাস্টার বাচ্চাদের সার্টিফিকেটে সিল দিচ্ছিলেন। মিস লুই এসে বলেন, স্যার এবার কি একটি এক্সট্রা সার্টিফিকেট অ্যাড করা যায়? হেডমাস্টার বলেন, কেমন সার্টিফিকেট? মিস লুই বলেন, যারা আগের থেকে এবার বেশি প্রোগ্রেস করেছে এমন কয়েকজনকে কি আলাদা সার্টিফিকেট দেওয়া যায়? তখন হেডমাস্টার কিছুটা তাচ্ছিল্য করেই বলে, সার্টিফিকেট ক্লাসের টপ 3 স্টুডেন্টকে দেওয়া হয়। তখন মিস লুই বলেন, স্যার আমরা যদি একটু পেছনে পড়ে থাকা স্টুডেন্টদের এমন একটি সার্টিফিকেট দেই তাহলে এটা ওদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, ওরা আরো ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। তখন হেডমাস্টার বলেন, মিস লুই আপনি এসব ভুলে যান, স্কুলে এমন কোনো সার্টিফিকেট দেওয়ার নিয়ম বা ফান্ড নেই। মিস লুই বলেন, কিন্তু স্যার ওয়াং কিন্তু এবার অনেক ভালো রেজাল্ট করেছে। ওয়াং এর নামটা শুনেই হেডমাস্টারের মেজাজটা খারাপ হয়ে যায়। সে বলে, ওই ছেলের নাম আপনি আমার সামনে আর নিবেন না। আমার এত বছরের স্কুল জীবনে ওর মতো দুষ্ট ছেলে আমি একটিও দেখিনি। আপনি প্লিজ বাইরে সবকিছু রেডি করুন, গার্জিয়ানরা এখনই এসে যাবে। আজ আমাদের প্যারেন্টস মিটিং, সেখানেই বাচ্চাদের সার্টিফিকেট দেওয়া হবে। মিস লুই অনেকটা মন খারাপ করেই সেখান থেকে বেরিয়ে যান। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে সকল বাচ্চারা এবং তাদের গার্জিয়ান উপস্থিত। আজ সবার মাঝে সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেট বিতরণ করা হবে। সকল বাচ্চারা আগ্রহ নিয়ে বসে আছে। প্রধান শিক্ষক তখন সকলের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করেন। তিনি সবাইকে বলতে থাকেন, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে বেশি বেশি হোমওয়ার্ক করতে হবে, বেশি বেশি পড়তে হবে। হেডমাস্টারের উপদেশ চলতে থাকে, সময়ও যেতে থাকে, কিন্তু অনেকটা সময় পার হওয়ার পরেও হেডমাস্টারের উপদেশ শেষ হয় না। পেছনে বসে থাকা মিস লুই সহ সকল বাচ্চারা বিরক্ত হচ্ছে, তাদের ঘুম পাচ্ছে। এভাবে আরো কিছুটা সময় অতিবাহিত হবার পর শুরু হয় সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেট বিতরণ। একে একে প্রধান শিক্ষক সকলের নাম ডাকতে থাকেন। বাচ্চারা উঠে যাচ্ছিল, সার্টিফিকেট নিয়ে সবাইকে সালাম দিচ্ছিল, আর অন্যদিকে বাচ্চারা হাততালি দিচ্ছিল। আমরা ওয়াংকেও দেখতে পাই, সেও খুব আশা নিয়ে বসে আছে একটি সার্টিফিকেটের জন্য। সে তার জায়গায় বসে ছটফট করছিল, কখন তার নাম ডাকা হবে, কিন্তু তার নাম ডাকা হয় না। সে মিস লুইয়ের মুখের দিকে তাকায়, আর মিস লুইয়ের মুখটা দেখেই বুঝতে পারে তার নাম ডাকা হবে না। দৃশ্য পরিবর্তন হয়। মিস লুই রুমে ঢুকে চিন্তা করতে থাকেন, ওয়াং এর জন্য কি করা যায়। তখন হঠাৎই তার চোখ যায় তার লিপস্টিকের দিকে। তার মাথায় একটি আইডিয়া আসে। সে বড় একটি সাদা কাগজ আর ওই লিপস্টিক নেয়। তারপর সে নিজেই ওয়াং এর জন্য একটি সার্টিফিকেট বানাতে শুরু করে। সার্টিফিকেটের নাম দেওয়া হয় প্রোগ্রেস অ্যাওয়ার্ড। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াং সেই সার্টিফিকেটটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মিস লুই সবার উদ্দেশ্যে ঘোষণা করছে, এবছর আমাদের স্কুলের প্রোগ্রেস অ্যাওয়ার্ড পাচ্ছে ওয়াং। সে আগের তুলনায় এবার সব থেকে বেশি ভালো করেছে। বাচ্চা ছেলে ওয়াং তো খুবই লজ্জা পাচ্ছে, মনে মনে অনেক খুশিও হচ্ছে। মিস লুই ওয়াং এর জন্য সবাইকে হাততালি দিতে বলেন। সবাই খুশি মনে হাততালি দেয়, শুধুমাত্র জিয়া নামক ওই মেয়েটি ছাড়া। মিস লুই এবার বলেন, তোমরা সবাই এবার একসাথে দাঁড়াও, আমি তোমাদের একটি ছবি তুলবো। ওয়াং জি সবার সামনে দাঁড়ায়, আর তার পেছনে সবাই। মিস লুই তখন সবার উদ্দেশ্যে বলেন, তোমরা যদি ওয়াং এর মতো এমন অ্যাওয়ার্ড পেতে চাও তবে এবার যে রেজাল্ট করেছো সামনে আরো ভালো করতে হবে। সকল বাচ্চারা খুশি হয়, আর সবাই একসাথে ছবির জন্য পোজ দেয়। মিস লুই সেই ছবিটি তোলেন। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা ওয়াং আর তার মা ব্যস্ত ওই অ্যাওয়ার্ডটি দেওয়ালের কোথায় ঝুলানো যায়। দুজনে মিলেই দেওয়ালের উপরের একটি জায়গা নির্বাচন করে। পাশের রুমে থাকা ওয়াং এর বাবা বলে ওঠে, এটা কোনো অ্যাওয়ার্ড না, এটা একটা কাগজ মাত্র। অ্যাওয়ার্ড তো হয় যখন কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। ওয়াং এর মা তখন তার স্বামীকে ঝাড়ি দেয় আর বলে, তুমি চুপ থাকো, এটা আমার ছেলের প্রথম সার্টিফিকেট, এটা আমার কাছে অনেক মূল্যবান। ওয়াং এর মা খুব সুন্দর করে সার্টিফিকেটটি ঝোলায়। ওয়াং ঘুমিয়ে পড়ে। সে আজ ভীষণ খুশি, সে একটি সার্টিফিকেট পেয়েছে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা ওয়াং এর সেই পছন্দের গাছের নিচে 4টি বাচ্চা দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারি ওয়াং উপরে বসে আছে। তার ওয়াংকে খুশি করার জন্য নানা রকমের গিফট নিয়ে এসেছে, বলতে পারেন ঘুষ। ওয়াং সেগুলো তার ব্যাগ দিয়ে কালেক্ট করছিল। বাচ্চারা ওয়াংকে বলে, আমার মা বলেছে তোমার সাথে মিশতে, তুমি এবার আগের থেকে অনেক ভালো করেছো, প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছো। আমার পরিবারও চাই যেন আমি এমনটা করতে পারি। তারা ওয়াং এর কাছে আরো একটা আবদার করে, সেটা হচ্ছে মিস লুইয়ের সেই ক্যামেরা থেকে তাদের কয়েকটি ছবি তোলার ব্যবস্থা করে দিতে। ওয়াং উপর থেকে বলে, এটা কোনো ব্যাপার হলো? সে উপরে থাকা সবকিছু নিচে ফেলতে থাকে, আর তারপর নিজেই নিচে নেমে আসে। সে সবাইকে নিয়ে রওনা হয়েছে স্কুলের দিকে। ওয়াং খুব ভাব নিয়ে হাঁটছে, আর মিস লুইয়ের বাসার সামনে যেয়ে সে সবাইকে বলে, তোমরা এখানেই অপেক্ষা করবে, এক পাও সামনে আসবে না, আমি ম্যামকে ডাকছি। ওয়াং যে মিস লুইয়ের দরজায় কড়া নাড়ে। সে কয়েকবার ডাক দেয়, কিন্তু কোনো সাড়া আসে না। তখন
তখন অপর প্রান্তের রুম থেকে হেডমাস্টার বের হন আর তিনি ওয়াংকে ঝাড়ি দিয়ে বলেন মিস লুই বাসায় নেই, তার একজন গেস্ট আসবে, তাকে সে রিসিভ করতে গিয়েছে। হেডমাস্টার সবাইকে ঝাড়ি দিয়ে বলে তোমরা এক্ষুনি ক্লাসে যাও। সবাই ভয় দৌড়ে ক্লাসের দিকে দৌড় দেয়। আজ দুপুরে যখন ঘুমের ব্রেক দেওয়া হয় সকল বাচ্চারা ঘুমাচ্ছিল, কিন্তু ওয়াংয়ের মোটেও ঘুম আসছে না। সে আনমনেই শুয়ে আছে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায় আর লুকিয়ে লুকিয়ে মিস লুয়ের রুমের দিকে যেতে থাকে। আর হেডমাস্টারের চোখ ফাঁকি দিয়ে ফাইনালি সে মিস লুয়ের রুমে ঢোকে। সে আনমনে রুমের মধ্যে হাঁটাহাঁটি করছিল। কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকে। সেখান থেকে তার চোখ যায় সেই ক্যামেরাটার দিকে। ওয়াং এসে ক্যামেরাটি হাতে নেয় আর সেটা দিয়ে আশপাশের ছবি তুলতে থাকে। এমন করতে করতে সে ক্লাসরুমে পৌঁছে যায়। ঘুমন্ত সহপাঠীদেরও ছবি তোলে সে। ওয়াং খুবই মজা পাচ্ছে। সে আগে কখনো ক্যামেরায় ছবি তোলেনি। এমন ছবি তুলতে তুলতে হঠাৎই তার ফ্রেমে চলে আসে মিস লুই আর তার সাথে থাকা সেই গেস্ট। ওয়াং সাথে সাথে লুকিয়ে পড়ে আর কোনো রকমের চোখ ফাঁকি দিয়ে সে মিস লুইয়ের রুমে পৌঁছায় আর সবকিছু গোছগাছ করে রাখে যাতে সে ধরা না পড়ে যায়। ওয়াং খাটের নিচে লুকায়। মিস লুইয়ের সাথে মূলত তার হাজবেন্ড দেখা করতে এসেছে। আর এদিকে আমাদের ওয়াং পড়ে গিয়েছে এক মহাবিপদে। সে কোনোভাবেই বের হতে পারছে না। এখান থেকে ঘটনা চলে আসে ক্লাসরুমে। সকল বাচ্চারা পড়ছিল, কিন্তু ওয়াংকে দেখে কিছুটা উদাসীন মনে হচ্ছে। সে কিছু একটা ভাবছে। কিছুক্ষণ পর মিস লুই আসেন আর তিনি সকল বাচ্চাদের উদ্দেশ্যে বলেন আমার একজন গেস্ট এসেছে। আমি তোমাদের কাছ থেকে 30 মিনিট ছুটি নিচ্ছি, কিন্তু তোমাদের কথা দিতে হবে এই 30 মিনিট তোমরা নিজেদের মতো করে পড়বে। ওয়াং বলে ম্যাম আমাদের কমিক্স বইয়ের কি হবে? তিনি বলেন আমার রুমে চাবি রাখা আছে, তুমি চাবি নিয়ে এসে সবাইকে কমিক্স বই দিয়ে দাও। পরের দৃশ্যেই দেখা যায় ওয়াং মিস লুইয়ের রুমে যায়। তখন তার হাজবেন্ড সেখানে ঘুমোচ্ছিল। ওয়াং ঢোকায় সে খুবই বিরক্ত হয়। সে জিজ্ঞেস করে তুমি কেন এসেছো? ওয়াং বলে কমিক্স বইয়ের জন্য, আর তার চাবি এখানে রাখা। মিস লুইয়ের হাজবেন্ড সে চাবি দিয়ে লাইব্রেরি খুলে দেয়। ওয়াং কমিক্স বইগুলো নেয়। ওয়াং এই লোকটিকে যেন কোনোভাবেই সহ্য করতে পারছে না। ছোট মানুষ, সে ভাবছে মিস লুই তাকে আগে কত সময় দিত, কিন্তু এই লোকটা আসায় তাকে মোটেও সময় দিচ্ছে না। ক্লাসের বাকি বাচ্চাদের ওই লোকটাকে নিয়ে অনেক আগ্রহ। মিস লুইয়ের হাজবেন্ড সবাই এতক্ষণে জেনে গিয়েছে, তাই দূর থেকে সবাই লুকিয়ে লুকিয়ে দেখছিল। আজকের ব্রেকে সবাই একসাথে খেলছিল। সেখানে মিস লুইয়ের হাজবেন্ডও ছিল। বাচ্চাদের সাথে সেও অনেক মজা করছিল। কিন্তু আমাদের ওয়াং, সে তো মিস লুইয়ের হাজবেন্ডকে মোটেও সহ্য করতে পারছে না। তার কাছে আসা বলগুলো সে অনেক জোরে জোরে ছুঁড়ে মারছিল। এমনটা সে কয়েকবারই করে। পরবর্তীতে মিস লুই তার কাছে আসে আর ঝাড়ি দিয়ে বলে যদি তুমি এমনটা করো তাহলে তোমাকে খেলতে হবে না, তুমি যে পাশে বসো। ওয়াং মন খারাপ করে পাশে যেয়ে চুপচাপ বসে থাকে। আজ স্কুল শেষে যখন ওয়াং বাসায় ফিরে আসে তখনও তার মনটা ভীষণ খারাপ। সে তার দেওয়ালে মিস লুইয়ের দেওয়া সেই আর্টটির দিকে তাকিয়ে থাকে। পরদিন ওয়াং মিস লুইকে কিছু কমিক্স বই ফেরত দিতে যায়। তখন মিস লুই তার হাজবেন্ডের সাথে কথা বলছিল। সে তার হাজবেন্ডকে বলে তোমাকে টাই পরলে খুব সুন্দর লাগে, আর চুলগুলো স্পাইক করলে তো আরো বেশি হ্যান্ডসাম লাগে। সে ওয়াংকেও জিজ্ঞেস করে আমি ঠিক বলেছি না? ওয়াং মুসকে হাসি দেয়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াং বাসায় ফিরে খাবার পানি ড্রামের মধ্যে বসে গোসল করছে। সে সবকিছুতেই তাড়াহুড়ো করছিল যাতে সে তার বাবার কাছে ধরা না পড়ে যায়। এরপর সে সেখান থেকে লুকিয়ে নিজের রুমে চলে যায়। ইতিমধ্যে তার বাবা এসে বকবক করেই চলেছে। ওয়াং তার মার কাছে চিৎকার করে জিজ্ঞেস করে মা আমার হেয়ার জেলটা কোথায়? মা বলে দেন আলমারিতে। ওয়াং খুঁজে বের করে আর সেই হেয়ার জেল দিয়ে নিজের চুল স্ট্রেট করে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াংয়ের বন্ধুরা সবাই ওয়াংয়ের সামনে দাঁড়িয়ে আছে আর তারা ওয়াংকে নিয়ে হাসাহাসি করছে। জিজ্ঞেস করে তোর চুলের এই অবস্থা কিভাবে হলো? কিন্তু ওয়াং খুবই পার্ট নিয়ে বলছে এটা হেয়ার স্টাইল। তার বন্ধুরা তার চুল ধরে দেখতে চায় আর তখন বাধা দিতে গেলে ওয়াং মাটিতে পড়ে যায়। ক্লাসের সকল বাচ্চারা তখন ওয়াংকে নিয়ে হাসাহাসি করে। ওয়াং মন খারাপ করে বাইরে বের হয়। তখন পেছন থেকে হঠাৎই মিস লুই তাকে ডাক দেয় আর ওয়াংকে দেখে বলে তোমার চুলের এই অবস্থা কেন? ওয়াং খুবই লজ্জা পাচ্ছে। সে কোনো উত্তর দেয় না। তখন মিস লুই বলে একটু ওয়েট করো, আমরা একটু তোমাকে নিয়ে ঘুরতে বের হব, তোমার সেই গাছের কাছে যাব। আর পরবর্তী দৃশ্যেই দেখা যায় মিস লুইয়ের হাজবেন্ড দোল খাচ্ছিলেন আর মিস লুই আর ওয়াং গাছের উপরেই বসেছিল। সে আজও ওয়াংয়ের সেই গোপন বক্সের জিনিসগুলো দেখছিল। আর এদিকে আমাদের ওয়াং বারবারই আর চোখে মিস লুইয়ের হাজবেন্ডের উপর লক্ষ্য রাখছিল। হঠাৎই মিস লুই তার হাজবেন্ডকে বলে সামনে আরো একটি সুন্দর জায়গা আছে, ওখানে অনেক পাখির বাসা। মিস লুই নিচে নেমে আসেন আর তার হাজবেন্ডকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। ওয়াং তো মিস লুইয়ের হাজবেন্ডকে মোটেও সহ্য করতে পারে না। সে তার সেই খেলনা পিস্তলটি বের করে আর আনমনেই সেটি মিস লুইয়ের হাজবেন্ডের দিকে তাক করে রাখে। ওয়াং তার বক্স থেকে খুঁজে একটি ছুরি বের করে আর বাকি জিনিসগুলো নিচে ফেলে দেয়। ছুরিটি নিয়ে এবার ওয়াং দোলনার দড়ির কাছে যায় আর ধীরে ধীরে সেটি কাটতে শুরু করে। অনেকটা কেটেও ফেলে সে। অন্যদিকে আমরা মিস লুই আর তার হাজবেন্ডকে দেখতে পাই। মিস লুই অনেক খোঁজাখুঁজি করে দুটো পাখির ডিম খুঁজে পেয়েছে আর সেগুলি খুশি মনে সে তার হাজবেন্ডকে দেখাচ্ছিল। তারপর তারা আবার সেই গাছের কাছে ফিরে আসে। ডিমগুলো আগুনে সেদ্ধ করা হচ্ছিল আর তার দায়িত্বে ছিল ওয়াং। অন্যদিকে মিস লুই দোল খাচ্ছিলেন। তার হাজবেন্ড তাকে ধাক্কা দিচ্ছিল আর ওয়াং বিরক্ত ভরা চোখ নিয়ে সেদিকে তাকিয়ে আছে। এদিকে আমরা লক্ষ্য করি সেই দড়িটি ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে আর হঠাৎই আমরা মিস লুইয়ের একটি চিৎকার শুনতে পাই। ওয়াংয়ের
চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে। সে হাঁ করে তাকিয়ে রয়েছে। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। ওয়াং তখনও সেই গাছের উপরেই ছিল। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াংয়ের বাবা মা গাছের নিচে এসেছে। ওয়াংয়ের বাবা খুবই রেগে আছেন। তিনি গাছটি কেটে ফেলবেন। উপরে বসে ওয়াং তার বাবাকে বারবার অনুরোধ করছে, বাবা প্লিজ এমনটা করো না, এটা আমার অনেক প্রিয় একটা জায়গা। তার বাবা কারো কথাই শুনবে না। তিনি গাছ কাটতে শুরু করেন। ওয়াং গাছটি জড়িয়ে ধরে কাঁদছে। একসময় গাছটি মাটিতে পড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। ওয়াং ক্লাসরুমে বসে খুব মনোযোগ দিয়ে বই পড়ছিল। সে এখন আর আগের মতো নেই। সে পড়াশোনা এখন আগের থেকে অনেক বেশি সিরিয়াস। জিয়া নামক সেই মেয়েটি ক্লাসরুমে প্রবেশ করে আর ওয়াংকে বলে, তোমাকে প্রধান শিক্ষক ডাকছেন। ওয়াং তখন সবকিছু চুপচাপ গোছগাছ করে নেয় আর প্রধান শিক্ষকের কাছে যায়। তিনি ওয়াংয়ের দিকে একটি খাম বাড়িয়ে দেন আর বলেন, শহর থেকে তোমার জন্য চিঠিটি এসেছে। ওয়াং চিঠিটি হাতে নেয়। প্রধান শিক্ষক তাকে ডাক দিয়ে বলে, তুমি তখন ক্লাস ক্যাপ্টেন, কিছু বাচ্চা নিয়ে এই জায়গাটি এসে পরিষ্কার করো। ওয়াং মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। ক্লাস চলছিল। টিচার বাচ্চাদের পড়াচ্ছিলেন। ওয়াং তার ডেস্কেই বসা ছিল। সে সেই চিঠিটি বের করে। এই চিঠিটি মূলত মিস লুই ওয়াং এর জন্য পাঠিয়েছে। ওয়াং চিঠিটি খোলে। তার মধ্যে ছিল একটি চিঠি আর বেশ কয়েকটি ছবি। ওয়াং প্রথমে চিঠিটি পড়তে শুরু করে। চিঠির লেখাগুলো ছিল এমন, আমি দোলনা থেকে পড়ে যাবার পর আমাকে প্রায় 1 মাস হসপিটালে থাকতে হয়েছে, কিন্তু আমি এখন পুরোপুরি সুস্থ। তুমি এবং তোমার সহপাঠীরা কেউ আমাকে নিয়ে চিন্তা করবে না। আর আমি ভবিষ্যতে সময় পেলে তোমাদের সবাইকে দেখতে আসবো। আর তোমাদের সাথে কাটানো ওই সময়গুলো ছিল আমার জীবনের বেস্ট সময়। আমার লাইফে এখন পর্যন্ত ওই সময়টা আমি সব থেকে বেশি হ্যাপি ছিলাম। তোমার সেই গাছটির কথাও মনে পড়ে। সেই পাখির ডিমের কথাও আমি ভুলিনি। সময় করে আবারও কোনো একদিন আসবো, সেই গাছের কাছে যাব। আর তোমাদের টিচার এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তার কয়েকটি ছবিও তোমাদের পাঠালাম। আর চিঠির নিচে আমার অ্যাড্রেস দেওয়া থাকলো। তোমরা সময় পেলে আমাকে চিঠি লিখো। সর্বশেষ তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর নিজের উপর বিশ্বাস রেখো। ইতি তোমাদের টিচার লুই। ওয়াং চিঠিটি ভাঁজ করে আবারও খামের মধ্যে ঢুকিয়ে রাখে। তারপর ওয়াং চুপচাপ উঠে যে পড়ায় মন দেয়। ওয়াং এখন আর সেই চঞ্চল বাচ্চাটি নেই, সেই খারাপ স্টুডেন্টও নেই। একজন শিক্ষকের অনুপ্রেরণা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। দৃশ্য পরিবর্তন হয়। ওয়াং তার সেই পছন্দের বক্সটি আর মিসলির পাঠানো সেই চিঠিটি নিয়ে গাছের কাছে আসে। গাছটি এখন আর সেখানে নেই, কিন্তু তার অবশিষ্ট অংশটি পড়ে আছে। ওয়াং সেই গাছের গুড়ির পাশে মাটি খোঁড়ে আর ওই চিঠিটি সহ তার সকল পছন্দের জিনিস মাটি চাপা দিয়ে রাখে। তারপর ধীর পায়ে বাড়ির দিকে পা বাড়ায়। আর তারপর আমরা দেখতে পাই ওই মৃত গাছের শেকড় থেকে নতুন একটি ডাল গজাচ্ছে। ওয়াং বাড়ির দিকে হাঁটছে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমি জানি না আপনারা এই মুভিটি কতটুকু অনুভব করতে পারলেন, কিন্তু আমি ওয়াংয়ের মতো অনেক বাচ্চাকে একটু ভালোবাসার অনুপ্রেরণার অভাবে জীবনের লক্ষ্য থেকে হারিয়ে যেতে দেখেছি। দেখুন, ক্লাসের সবাই ফার্স্ট হয় না, কিন্তু পেছনে পড়ে থাকা বাচ্চাটিকে যদি আপনি অনুপ্রেরণা না দিয়ে শুধু নেগেটিভই বলতে থাকেন, তখন সেই বাচ্চাটির জীবনে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হয়ে যায়। দেখুন, আমাদের হতাশ করার জন্য পুরো পৃথিবী বসে থাকে, কিন্তু মিস লুয়ের মতো একটু অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। তাই মন থেকে দোয়া রইল সেই সব মানুষদের জন্য যারা এখনো পিছিয়ে পড়া মানুষদের অনুপ্রেরণা দিচ্ছে, আশার আলো দেখাচ্ছে। তো আজকের এই গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি আমার খুব বেশি পছন্দের একটি গল্প আপনাদের কাছে নিয়ে আসবো, যেটা দেখে দীর্ঘক্ষণ চোখের পানি ফেলেছি। আর তার জন্য এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।